কোন ছেলে মেয়েদেরকে চুমু খাওয়া সুন্নত, এই সুন্নত থাকবে তো ঠাসায় বাজার টাজার করবেন, যাই তুই যা থায়, ঠিক কিনা? অনেকে খায় না, খাওয়ায় না। গর্ভবতী অবস্থা আম্মাজিদেরকে ঠাসায় খাওয়াইবেন, ফল, আনার, আঙ্কুর, বেদানা, বাচ্চা কাচ্চা আনারের মতো হইব, খাওয়ায় ফল, বাসি তরকারি, হুরি, পোলাইনের গাত খুনকুন্যা গন্ধ। হুজুরের শাশুড়ি আবু সুফিয়ানের ওয়াইফ হুজুরের কাছে বিষাদ দিছে, কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কো আসি গেলাম, কো জামাই কি ইতাম আপনার হোর একবারে কি দিবন? কিরফোন কমিটির মহাসচিব, কো কি হয়েছে? কো হে যে খানা দেয় আলমারির চাবি তার ভগট তাই আছে না, অনেক শাশুড়ি বাত মাফি মাফি দেয়, দেয়নি? সংসার আয় করে, ডাক্তারের পয়সা দেয়, আপনার শ্বশুরে যে খানা দেয় এগুলো আমার হয় না, আমি কি কিছু চুরি টুরি করতে আর মনে কয়েছে দূর আপনার দরকার, খাইয়েন ঠাসাই। রহমতুল্লিল আলামিন আম্মাজিদের জন্য বাজেট করে গেছেন, শিশুদের জন্য বাজেট করে গেছেন, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা বোনদেরকে শিশুদেরকে ঠাসাই খাওয়াইবেন, তারা খাইলে সওয়াব, খাইলে বরকত আসবে, কথা ঠিক কিনা? কষ্ট হয়। আর খামোখা অনেক ফ্যামিলিতে শুধু গজব দেয়, কোন সময় গজবটা কবুল হয়ে যায় কে জানে, আল্লাহ, ঠিক কিনা? বাচ্চাদেরকে গজব দেয়, রে তোর উপরে আল্লাহর গজব হক রে, তোর সানসিরি ডে রেখা, ডে রেখা, সানসিরির মাজারে তোর হিরে নেওয়ানো, হিরে নেওয়ানো। আমাদেরকে অনেক সময় আমাদের গ্রামে দুইটা মাজার আছে, তো পূর্বের ডের বাড়ি আর কি মাজার, এটা খুব গরম নাকি, আর পশ্চিমেরটা একটু ঠান্ডা। যেদিন খুব কম শয়তানি করতাম, কইতে রে তোরে পশ্চিমের ডে রেখা, পশ্চিমের ডে রেখা। যেদিন বেশি শয়তানি করতাম, আসতে দেরি হইতো, রে তোরে দোনোটায় রেখা, দোনোটায় রেখা। এটা গজব আর কি। আমরা ডেরে রেখাইতে আছি, কই ডেরে আমার ঘরে খায়, ঠিক কিনা? অনেক সময় আল্লাহর গজব, এই যে আল্লাহর গজব দিলেন, আল্লাহর গজব আসমানে চলে যায়, আসমানের ফেরেশতারা দরজাটা আর খোলে না, তখন গজব জমিনে চলে আসে, জমিনের দ্বাররক্ষী ফেরেশতারাও জমিনের দরজা খুলে না, গজব পড়ার জায়গা পায় না, মহাশূন্যে লটকে। এরপরে গজব যাকে দেওয়া হয়েছে আমল নামা খুঁজে দেখা হয়, সে গজবের উপযুক্ত কিনা, দেখে যে লোকটা গজবের উপযুক্ত না, তখন এই গজবটা যে দিয়েছে তার উপর পড়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে বাচ্চাদেরকে গজব দিবেন? অনেক সময় আমরা গজব দিয়ে বদদোয়া করি। আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তাআলা, জগৎ বিখ্যাত মুফাসসির, তাফসীরে কাশাফ তিনি লিখেছেন, তার আম্মা আসরের সময় নামাজ কলমা পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, দোয়া করতেছে, দোয়া কবুলের সময় আসরের পরে ছোট্ট এক চড়ুই পাখি জানালার গিরিলের লগে আটকি সুতা দিয়ে বাঁধিন আর কি, এটার ফাওটা ভাঙি গেছে লল্লরার। তুমি মুনাজাতের এক ফাঁকে কো, আল্লাহ এই ছোট্ট পাখি কত মায়া লাগে, এই পাখিটার পাও যে এভাবে ভেঙেছে তার পাওটাও ভেঙে দাও। নাউজুবিল্লাহ। দোয়া তো করিয়ে ফেলেছে। এবার ফলা আইছে জামাখশরী, ককিদের আব্বা আসি বেলা, এরে ফাঁকি এটারে কে এরকম করছে? বাজি মা এনে হুতে দিবেন ছিলাম সাইড গিয়া, আহার আব্বা আয় তো বদদোয়া দিছি, আল্লাহ তুমি বদদোয়াটা প্রত্যাহার করো, কামাইব মাসে কলম আর ফিরে হবে না। এই জন্য আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানু একটা ফাউল আল্লাহ রাইনা রাখছেন, আহারে কষ্ট। ছেলে মেয়েকে বদদোয়া দিবেন না, দিবেননি, আব্বা আমার দোয়া কবুল হয়ে যায়, বদদোয়া কবুল হয়ে যায়। প্রেমিকেরা কুমিল্লা